আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেঁতুল আর শসা দিয়ে সুন্দর একটা ভর্তা। দেখেন, প্রথমে আমরা কতটা তেঁতুল নিয়ে নিয়েছি, তারপরে শসাগুলা আমি এখানে 3টা শসা নিয়েছি মাঝারি সাইজের। তো শসাগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আমি ভর্তাটা বানাবো। তো পেঁয়াজ আর শুকনা মরিচটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মরিচটা ভালোভাবে ভেঙে নিব, না হলে শুকনো মরিচের যে ওইটা পাতা পাতা থেকে যায়। তারপরে আমি যেটা করব, লবণ দিয়ে দিব। আপনার তেঁতুল ও শসার পরিমাণ অনুযায়ী আপনি লবণটা দিয়ে দিবেন। তো আমি লবণটা দিয়ে দিছি। আর টকের ক্ষেত্রে লবণটা পারফেক্ট না হলে একটু বেশি না দিলে টকটা ভালো লাগে না। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। তারপরে যে তেঁতুলটা নিয়েছিলাম, এই তেঁতুলটাও কিন্তু আমি মাঝখানে নিয়েছি। তো এখন আমি সবগুলাই একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন, তেঁতুলটা ওই যে তেঁতুলের যে বিচি থাকে তার উপরে যে তেঁতুলটা থাকে, ভালোভাবে না কষলে দিলে তো এটা ভালোভাবে মিশবে না, এক জায়গায় টকটা থেকে যাবে। ভালোভাবে দানা দানা অবস্থায় এই বিচি থেকে তেঁতুলটা সরিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম যে শসাগুলো আমি কেটে রাখছিলাম। তো শসাগুলো দিয়ে দিলাম। খুব বেশি শক্ত করে না, আলতোভাবে মিশাতে হবে। বেশি করলে পানি ছেড়ে দিব একবারে, পানি পানি হয়ে যাবে। একটু দানা দানা থাকলে শসাটা ভালো লাগে। তো আমি এইভাবে পুরো শসাটা আমি মিক্সড করে নিব। ওই তেঁতুল আর এই পেঁয়াজ ও শুকনো মরিচের যে মিশ্রণটা ছিল, মাখানোটা, ওইটার সাথে আমি শসাটা মিক্সড করে নেব। তো আমি আরেকটু লবণ দিয়ে দিছি, যার স্বাদ অনুযায়ী। আপনারাও আপনাদের পরিমাণ মতো, ইচ্ছা মতো, যারা বেশি খায় কম খায় এভাবে আর কি বুঝে শুনে দিবেন। তো দেখেন, আমার মাখানো হয়ে এই ভর্তাটা অনেক মজা, অনেক টেস্ট। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।